গৌরগোপাল ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতীবৎস বিসুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদে কৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুং শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলি জন কৃপানিধি গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তন আনন্দ মানসম গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নর হরৈ নমঃ বর্হাপীড়ভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগ মুখং সাদরনস্তু বেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বিশম নমো নলিন নেত্রায় বিনোবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপানং শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যাতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদোরেণো ভেগিনশো যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনোত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপীতমপীত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব উদ্ধৃতি তন্ময়া তয়া তর্বয়োগিনী দুস্তং সর্বভূত হৃদয় মুনিমান তস্মি
তমাদিদেবম করুণানিধারম তমার বট্টম শ্রীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ আমার গৌরাঙ্গহে, হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গহে। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গহে, হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গহে। গৌরাঙ্গহে প্রাণ গৌরাঙ্গহে, গৌরাঙ্গহে প্রাণ গৌরাঙ্গহে। হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গহে। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গহে, হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গহে। গৌরা 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 গৌরাঙ্গহে, হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গহে গৌরাঙ্গহে। জয় মহাপ্রভু। হেন মতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহ্বলে। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা ভাজন পরম পূজ্য পাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে মধ্যখণ্ডে পঞ্চম অধ্যায়, এই যে গুরু পূর্ণিমা তিথি কিছুদিন আগে অতিবাহিত হলো, এই তিথিতে এই তিথির স্মরণে শ্রীমন নিত্যানন্দ ব্যাস পূজা করেছিলেন শিবাশঙ্কর। সেই প্রসঙ্গই অতি গম্ভীর এবং তাৎপর্যপূর্ণ। এই লীলা প্রসঙ্গ কেন্দ্র করেই পিতায় চাঁদ এবং শ্রীমন মহাপ্রভু যে প্রেম বদান্যতা এবং ভগবত্তা তা পরিপূর্ণতম ভাবে অভিব্যক্ত হয়েছিল। শুনতে হবে গৌর কথা, নিতাই কথা, একে অপরে অভিন্ন তত্ত্ব। যেখানে নিতাই সেখানেই আমার গৌর,
আর যেখানেই গৌর সেখানেই আমার নিতাই, যেন কায়া ছায়া, যেন বস্তু আর বস্তুর ধর্ম অভিন্ন হয় না। ঠিক তেমনি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ, নন্দনাচার্যের গৃহে এসে আত্মগোপন করেছিলেন নিতাই চাঁদ। তিনি যখন সারা ভারতবর্ষ পর্যটন করতে করতে দ্বিতীয়বার মথুরায় গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি কৃষ্ণ বিরহে একেবারে চরমতম বিহ্বল হয়ে পড়লেন। আমি তো নিত্যানন্দ, আমার ভাই যার জন্য আমি অবতীর্ণ হলাম, সে কোথায়? তার তো কোনো সন্ধান পাচ্ছি না। দিনের পর দিন মহাপ্রভুর জন্য নিতাই চাঁদের অন্তরে ব্যাকুলতা ক্রমবর্ধমান। শেষে একেবারে উন্মাদ হয়ে গেলেন, কোথায় আমার প্রাণের গৌর, কোথায় আমার প্রাণের ভাই? এই অবস্থাতে দৈবক্রমে এক পরম ভাগবত বৈষ্ণবের সান্নিধ্য লাভ হয় বৃন্দাবনে। তখন সেই বৈষ্ণব বললেন, শ্রীপাদ নিত্যানন্দ, তোমার সেই ব্রজেন্দ্রনন্দন ভাই এই বৃন্দাবনে তুমি অনুসন্ধান করে পাবে না। তুমি যেমন ব্রজের বলায় নিতাই রূপে আবার অবতীর্ণ হয়েছ তোমার ভাইয়ের ইচ্ছাক্রমে এবং কলিহত জীবকে মার খেয়েও প্রেম প্রদানের জন্য, ঠিক তেমনি তোমার ভ্রাতা সেই ব্রজেন্দ্রনন্দন তিনিও আবির্ভূত হয়েছেন এখানে নয়, কোথায়? সেই গৌর দেশে সুরধনীর তটে শ্রীধাম নবদ্বীপে। এই সংবাদ পাওয়া মাত্র ঝাট চলি আইলা নিতাই নবদ্বীপপুরে, আসিয়া রহিল নন্দন আচার্যের ঘরে। নন্দন আচার্যের সঙ্গে হয়েছিল দেখা। খুঁজতে গেলে তো এখানে অবস্থান করতে হবে, একটা অবস্থানের জায়গা। তাই নন্দন আচার্য যখন হরি হরি বল, গৌর গৌর বল বলছে গঙ্গার তাতে নিতাই চাঁদের সঙ্গে দেখা, এই তো নিশ্চয় সন্ধান জানে। তোমার নাম কি? আমার নাম নন্দন আচার্য, আমি তোমার গৃহে একটু অবস্থান করতে চাই, তুমি অনুমোদন করবে? ওই ঠাকুর, তুমি তো মনে হচ্ছে সন্ন্যাসী, এবং যেমন তেমন সন্ন্যাসী নয়। আমার তো ছোট্ট কুড়ে ঘর, আর আমিও চরম দরিদ্র। যদি বর্ষাকাল আসে তো যত বৃষ্টি আমার ঘরের মধ্যেই পড়ে। সেই ঘরে কি তুমি থাকতে পারবে? হ্যাঁ নন্দন, নিশ্চয়ই পারবো। আচ্ছা, তা না হয় থাকবে। ভোজন? তুই কি না খেয়ে থাকিস? না, আমার যেদিন প্রভু জুটিয়ে দেন সেদিন জোটে, সেদিন আমি তো ভালোই থাকি। আর যেদিন প্রভু বলেন যে আজকে আমি তোমাদের দায়িত্ব বহন করব না, তোমরা নিজেরাই দায়িত্ব নাও, সেই দিন জানো তো ঠাকুর, ওই গঙ্গা জল আর এই যে আমার বাড়ির কুটির চারিদিকে দেখছো বিশাল তুলসী বন, এই গঙ্গা জল আর তুলসী বন প্রভুকে দিয়ে হরিবোল ওটাই গ্রহণ করে হরিনাম করতে করতে দিন অতিবাহিত হয়। তাই আমি তাতেও রাজি। তাহলে চলো। আসিয়া রহিলা প্রভু নন্দন আচার্যের ঘর। আত্মগোপন করে থাকলেন, কেউ জানে নন্দন
আমি যে তোর ঘরে এখানে অবস্থান করছি, একেবারে তুই কিন্তু বলতে পারবি না কাউকে। আচ্ছা, হ্যাঁ প্রভু। এদিকে মহাপ্রভুর জন্য যখন নিতাই চান একেবারে অস্থির বিরহের চরমতম কাতর অবস্থা প্রাপ্ত, ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের জন্য তত ব্যাকুল। কেন না, গয়া থেকে আসার পরে তার ভাবান্তর হলো। তিনি সর্বত্র হরিনাম প্রচার করতে শুরু করলেন। তা হরিনাম প্রচারিত হচ্ছে, হরিনামে মানুষ প্রমত্ত হচ্ছে, কিন্তু তাদের ভেতরে তো প্রেমের সঞ্চার হচ্ছে না। কেন প্রেমের সঞ্চার হচ্ছে না? এই কারণটা অনুসন্ধান করতে 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 একটা অপূর্ণতার বেদনা শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরে ভাবলেন, ও স্বয়ং প্রেম তত্ত্বই তো এইখানে এখনো উপস্থিত হন। গোপীগণের যে প্রেম কহে ভাগবতে, জগৎ পাইবে একলা নিত্যানন্দ হইবে। সে আমার নিতাই কই? সে আমার ব্রজের বলরাম দাদা কই? মহাপ্রভু এইভাবে চরমতম ব্যাকুল হয়ে গিয়েছিলেন। আর ঠিক উভয়ের ব্যাকুলতা দৈবক্রমে নবদ্বীপে নিয়ে এসে ওই নন্দনাচার্যের ঘরে আত্মগোপন করে রাখলেন নিতাই চাঁদকে। আর মহাপ্রভু স্বপ্নে দেখলেন অপূর্ব একটি তালধ্বজ বিশিষ্ট রথ আমার দরজায় এসে উপস্থিত হয়েছে, আর আমাকে ভাই ভাই বলে ডাকছে। ভক্তগণকে বলছেন, শোনো ভক্তগণ, তা আমি দেখছি আমাকে ভাই বলে ডাকতো দাদা বিশ্বরূপ, সে তো বহুদিন চলে গিয়েছে। তাহলে তো ভাই বলে ডাকার মতো আমার তো কেউ নেই, কিন্তু এই আমাকে ভাই ভাই বলছে কেন? আমি তার পরিচয় জিজ্ঞাসা করলাম। তখন অট্ট অট্ট হাসতে হাসতে বলছে, তোমাতে আমাতে কালই হবে পরিচয়, আগামীকাল তোমাতে আর আমাতে পরিচয় হবে। স্বপ্নটা ভেঙে গেল। শ্রীবাস, হরিদাস, সারা নবদ্বীপ অনুসন্ধান করো তো, নিশ্চয় কারো ঘরে কোন বহিরাগত মহাবৈষ্ণব বা ভাগবতের আগমন হয়েছে, নিশ্চয়ই হয়েছে। মহাপ্রভুর এই নির্দেশ শ্রবণ করে তন্ন তন্ন করে সারা নবদ্বীপের পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আস্তিক নাস্তিক, পবিত্র অপবিত্র, সূচি অসুচি সবার ঘর, এমনকি নন্দনাচার্যের ঘরও দেখা হলো, কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না। না প্রভু, আমরা খোঁজ করে জানলাম 7 দিনের মধ্যে এই নবদ্বীপ ধামেতে কারো গৃহে কোনো সেই ধরনের অতিথি পদার্পণ হয়নি। মহাপ্রভু বললেন, বড় গুরু নিত্যানন্দ এই অবতারে, আমাকেই তাহলে বেরোতে হবে, চলো। তখন হরিনাম সংকীর্তন সহযোগে মহাপ্রভু বেরিয়ে পড়লেন নন্দনাচার্যের গৃহের অভিমুখে। নন্দনাচার্য দেখছেন সপারিষদ মহাপ্রভু আমার গৃহে আসছে, কত আনন্দ। নন্দন প্রভু, তোমার ঘরে কে আছে? শ্রীবাস আর হরিদাস বলছে, প্রভু কেউ নেই, এর আগে আমরা দেখে গিয়েছি। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করিনি, যাকে জিজ্ঞাসা করছি সেই বলো। এই নন্দন, কে আছে ঘরে? ও প্রভু আছে, কিন্তু আমি বলবো না, তুমি গিয়ে দেখো কে বলে। শ্রীবাসকে বললেন মহাপ্রভু, শ্রীবাস দেখো তো
ঘরের মধ্যে কে? ধীরে ধীরে শ্রীবাস দরজা খুলি চমকে গেলেন, ধাঁধায় পড়ে গেলেন। বাইরে একবার বারবার তাকাচ্ছেন আর ঘরের মধ্যে বারবার তাকাচ্ছেন। কি শ্রীবাস, কিছুই বলছো না, একবার বাইরে তাকাচ্ছ একবার ঘরে তাকাচ্ছ। বুঝতে পারছি না প্রভু, যখন বাইরে তাকাচ্ছি তখন তুমি কি আমার সামনে গিয়ে দাঁড়াচ্ছ, আবার ঘরের মধ্যে যখন তাকাচ্ছি তখন কি তুমি এসে একেবারে ধারণাতে দ্রুত গতিতে এসে আবার ঘরের মধ্যে বসছ? না না, আমি তো এখানে দাঁড়িয়েই আছি। এই দেখো, তোমরা খুঁজে পাচ্ছিলেন না, উনি কোন আগন্তুক, কে দেখো, জিজ্ঞাসা করো উনি কে। কাকে জিজ্ঞাসা করব প্রভু? সে তো ধ্যান গম্ভীর মহা হিমাচলের ন্যায় আত্মহারা হয়ে সমাধিস্থ অবস্থায় অবস্থান করছে। কি করে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করা যায় এই পরিবেশে? তখন মহাপ্রভু বলেন, তাহলে এক কাজ করো, ভাগবতের একটা শ্লোক, তুমি তো ভাগবতের রসিক পণ্ডিত, একটু ভালো সুরেলা সুরে ভাগবতের একটা শ্লোক তুমি বলো। তখন বেনুগীত থেকে একটি শ্লোক বললেন শ্রীবাস পণ্ডিত। বর্হা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণি কারণ বিভ্রদ বাসঙ্গ কনক কবি সঙ্গে বৈদন চিঞ্চমালা রন্ধ্রান বেনুর অধয় সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। শ্রীকৃষ্ণ গোধূলি ধূসর বেড়ায় গোচারণ সমাধা করে ফিরে আসছে। সেই সময় তার যে রূপমাধুর্য, সেটি গোপীরা পরস্পর বর্ণনা করছে। আর সেই বর্ণনারই একটা শ্লোক, যে শ্লোকটি পাঠ করতে শুরু করলেন, শ্লোক পাঠ করে যত বারোয়ে বিরহ তত। আর নিত্যানন্দ স্থির থাকতে পারলেন না, হুঙ্কার গর্জন করে আছাড় পাছাড় সারা ঘরের মেঝেতে এমন ভাবে ছটফট করে, কখনো থরথর করে কাঁপছেন, অস্ফুট শব্দ করছেন, অদ্ভুত ব্যাপার। প্রভু এই দেখো। মহাপ্রভু বলেন, তো তোমাদের দ্বারা হলো না, তাহলে আমাকেই দেখতে হবে। কিন্তু শোনো, আমি ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করব। যতক্ষণ আমি দরজা খুলতে না বলবো, কাউকে না ডাকবো, কেউ কিন্তু তোমরা অনধিকার চর্চা করে ঘরে প্রবেশ করবে না, আসবে না। আচ্ছা প্রভু, ঠিক আছে। মহাপ্রভু গিয়ে নিতাই চাঁদের সেই ভাবাবিষ্ট বিশাল বপুখানি নিজের কোলের উপরে তুলে নিলেন, আদর করে তুলে নিয়ে যখন অস্ফুট স্বরে হরি 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 বলছেন, তখন বিশ্বম্ভরের কোলে সাক্ষাৎ মূল শঙ্করদেব আত্মসমর্পণ করে ধীরে ধীরে সম্বিত ফিরে পেয়ে তাকালেন মহাপ্রভুর দিকে। তাকে তাদের হলো স্বরূপের জাগরণ। কানাই, তুই এই কানাই, এমন উচ্চস্বরে আর থামতে পারছে না। সেই কানাইকে হারিয়েছি, এতদিন পরে কানাইকে পেয়েছি। কানাই বলছে, দাদা চুপ চুপ চুপ, এই নামটা তুমি এখানে বলো না। এখনো এখানে এই তত্ত্ব কেউ জানেনি, জানে না। জানাজানি হয়ে গেলে মহা বিপদ হবে, বুঝলে তো? তুমি একদম কিন্তু এটা বলবে না।
যে তুমি সেই ব্রজের বলায়। নিতাই বলছে তুমিও সেই আমার কানায়, আমিও সেই ব্রজের বলায়, আমিও সেই ব্রজের বলায়, আর তুমি সেই। কিন্তু এই কথা মহাপ্রভু বলছে তুমিও যেন কাউকে বলবো না। আর নিতাই বলছে আমিও ভাই তোকে নিষেধ করে দিচ্ছি, তুইও যেন বলিস না যে আমি সেই ব্রজের বলায়। আর প্রভু বলছে তুমিও বলো না আমি সেই ব্রজের কানা। এখন নন্দনাচার্য কান পেতে শুনছি, কি ব্রজের বলায়, ব্রজের কানায়, এই কথা বলো না বলো না, ভালোই তো রঙ্গ হচ্ছে। তা আমার ঘরে সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আর সাক্ষাৎ সেই রোহিণী নন্দন, অহো ভাগ্য, অহো ভাগ্য। যা ঘটে ঘটুক, একেবারে হরিবোল হরিবোল বলেই এটা জগৎকে জানাবো না, দেখাবো না যে সেই ব্রজের কালায়, ব্রজের বলায় আমার ঘরে যে দ্বার উন্মুক্ত করেছে। আর মহাপ্রভুর কোলে তো নিতাই চান। মহাপ্রভু একটু কৃত্রিম রুষ্ট হয়ে বলে তুই দরজা করলি কেন? আমি তো নিষেধ করেছিলাম যে আমার অনুমতি ছাড়া দরজা খোলা যাবে না। নন্দনাচার্য বলছে প্রভু তুমি নিষেধ করেছ দরজা খুলতে, কিন্তু কান পাততে তো নিষেধ করনি। যেদিকে কেউ কান পাতবে না, না তা তো আমি করি। তো বলো তো যে তোমরা ভেতরে যে কথোপকথন করছো সেটা কি কারো কানে যাচ্ছে না? বলো, যতই ভিসির ভিসির করে বলো, তা নিজের কানে যদি কেউ শুনতে পায়, পরের কানে নয়, পরের মনে নয়, পরের চোখে নয়। যে যোগী যারে পায় না যোগে, মুনি যারে পায় না ধ্যানে, স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবীর তুমি চরমতম দুর্লভ তত্ত্ব বিশেষ, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন আর সেই সাক্ষাৎ রোহিণী নন্দন আমার ঘর আলো করে বলো এটা কি? বলতে বলতে সব ভক্তগণ প্রবেশ করে একেবারে জয় নিতাই গৌরী জয় বলতে লাগে। এইভাবে নন্দন আচার্যের ঘরেতে মহাপ্রভু নিত্যানন্দের প্রথম মিলন হল। হয়ে এইবার মহাপ্রভু বসলেন নিতাই চাঁদকে নিয়ে, আর নন্দনাচার্যের অঙ্গনটা আলোকিত করে চারিদিকে সমস্ত ভক্তবৃন্দ বসলেন। অনেক কথা, অনেক আলোচনা। সম্ভবত আমার মনে হয়, এটা আমার নিজের মন্তব্য, যে এই নিত্যানন্দ মিলন ওই আষাঢ়ী পূর্ণিমার হয়তো একদিন দুদিন আগেই ঘটেছিল। কেননা চৈতন্য ভাগবতের যে বর্ণন ভাষা, তাতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, হেন মতে নিত্যানন্দ রহে কুতূহলে, কথা রসে কৃষ্ণ কথা রসে সবে হইলা ভলে। দু একদিন নন্দনাচার্যের ঘরে নিতাই চাঁদ অবস্থান করলেন এবং মহাপ্রভু আর সমস্ত অন্তরঙ্গ পরিকর বৃন্দ তারা নিত্য গিয়ে ওইখানেই সব ইষ্টগোষ্ঠী আরম্ভ হলো। কি? কৃষ্ণ কথা রসে সবে হইলা বিমল। মহাপ্রভু যেন এতদিন অপূর্ণ ছিলেন, তাই তার আস্বাদন একা একাই হতো, প্রাণের দোসর তিনি খুঁজে পেতেন না। আজকে নিতাই চাঁদকে প্রাপ্ত হয়ে মহাপ্রভু পেলেন প্রাণের দোসরকে। আমার অন্তরে যে ভাবের তরঙ্গ উচ্ছ্বলিত হবে, সেই তরঙ্গকে উচ্ছ্বলিত হবে নিতাইয়ের হৃদয়তে। নিতাই বুঝবে আমাকে, আর আমি বুঝবো নিতাই।
সবে মহাভাগবত পরময়ুদার, কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। বৃন্দাবন দাস ঠাকুর সেখানকার বর্ণনার কথা বলছেন। সবে হলো মহাভাগবত। নিতাই চাঁদকে দর্শন করার সঙ্গে সঙ্গে ভাগবত তারা থাকলেন না, মহাভাগবত হয়ে গেলেন। ভাগবত কাকে বলে আর মহাভাগবত কাকে বলে? না, ভাগবত হচ্ছে ভক্ত, এক ভাগবত ভক্তি রস, এক ভাগবত বড় ভক্তি রস পাত্র, আর এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। এই ভক্তি রসের পাত্রকে বলা হয় ভাগবত, যিনি নিরন্তর গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তনে সবসময় আবিষ্ট দশা হয়ে থাকে, যার শারীরিক, মানসিক এবং বাচিক সমস্ত কর্ম প্রচেষ্টা সেই শ্রী গোবিন্দের জন্য, আর কোন উদ্দেশ্যে হয় না। এমন যে ভক্ত তাকে ভাগবত বলা হয়। আর মহাভাগবত কাকে বলে? না, মহাভাগবত হচ্ছে এই রকম যিনি একেবারে কৃষ্ণগত প্রাণ ভক্ত, তিনি ভাগবত। আর মহাভাগবত হচ্ছে সেই ভক্তই যখন শ্রীকৃষ্ণের কৃপাতে এমন শক্তি লাভ করে যে যত পতিত পাষণ্ডী নাস্তিক আস্তিক যাই হোক না কেন, সেই ভক্তকে দেখার সঙ্গে সঙ্গে তাদের অনাদি বহির্মুখতা ব্যাধি দূরে গিয়ে তারা হরিবোল হরিবোল বলতে থাকে। যে ভক্তকে দর্শন করে স্বতঃস্ফূর্ত ভাবে পতিত পাষণ্ডী সবার ভেতরে হরি নামের উদয় হয়, এই রকম যিনি, তিনি হলেন মহাভাগবত। নিতাই চাঁদের দর্শনেতে মহাপ্রভুর পরিকর বৃন্দগণ সব মহাভাগবত হয়ে গেল। আর কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। কেন না, নিতাই হচ্ছেন সাক্ষাৎ প্রেম তত্ত্ব, আর সেই প্রেম তত্ত্বের সান্নিধ্য লাভ হলো সবার। এইবার প্রেম সবার অন্তঃকরণে গিয়ে প্রবেশ করলে, করার পরে প্রভাব বিস্তার করলে, তখন সবে করেন হুঙ্কার। যখন প্রেমের এইভাবে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সমস্ত ভক্তগণের মধ্যে, হাসি প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি, বহয়ে আনন্দ ধারা সবাকার আঁখি, বহয়ে আনন্দ ধারা সবাকার আঁখি। নিতাই চাঁদের আনন্দার ধরে না। কেন না, যে উদ্দেশ্যে আমি এই কলিযুগে অবতীর্ণ হয়েছি, আব্রহ্ম স্তম্ভ কীটাণুকে সবার অন্তরে প্রভুর এই প্রেম আমি সঞ্চারিত করব। তা সেটা যে সম্ভব হবে, বাস্তব হবে, এটাই তার লক্ষ্য। খুব আনন্দ নিতাই চাঁদের। দেখিয়া আনন্দ মহা প্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু বলিলাই উত্তর। নিত্যানন্দ প্রতি কিছু বলিলাই উত্তর। এইভাবে যখন প্রেমানন্দের প্লাবনে সবাই প্লাবিত, মাঝে মাঝে সেই প্রেমের স্রোতকে অব্যাহত রাখবার জন্য কখনো কখনো শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ লীলার শ্লোক,
কখনো মহাজন পদাবলী থেকে এই 64 রসের বিভিন্ন ধরনের পদাবলী, এগুলো সবাই আস্বাদন করছে। মহাপ্রভু দেখলেন, ও তিথিটা তো এসে গিয়েছে। মহাপ্রভু তখনও তো সন্ন্যাসী নন, তিনি গৃহস্থ, কিন্তু মহাপণ্ডিত, মহাবিদ্যা। এই জন্য তিনি জানতেন যে যারা সম্প্রদায় সন্ন্যাসী তাদের একটা নিশ্চিত নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি না, তাদের ব্যাস পূজা করতে হয়। ব্যাস হচ্ছে ভগবান ব্যাসদেব, যিনি আগে বেদ তো বিভাজিত ছিল না, একখানে জড়িয়ে ছিল, তাতে সাধারণ মানুষ সেই জড়িয়ে থাকা মিশ্রিত অবস্থা প্রয়োজনের মতন সব স্বতন্ত্রভাবে গ্রহণ করতে পারত না। যেমন ঋগ্বেদ মন্ত্র প্রধান, যত প্রকার মন্ত্র সমস্ত ঋগ্বেদে রয়েছে। সামবেদে রয়েছে ভগবানের স্তুতি, ভগবান কত সুন্দর, নিত্য শাশ্বত সনাতন। আর যজুর্বেদের মধ্যে রয়েছে কি করে যজ্ঞাদি অনুষ্ঠান করতে হয়, তার ক্রম, তার ব্যবস্থা, তার মন্ত্রাবলী ইত্যাদি ইত্যাদি যত কিছু। আর অথর্ববেদ এসব জড়ানো ছিল। অথর্ববেদ হচ্ছে আয়ুর্বেদিক জড়িবুটি, তারপরে মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদি বিষয়। এই ব্যাসদেব এই ভাবে চারটা ভাগ করে চারটি নাম দিল, এবং সেই জন্য ব্যাস হচ্ছে আমাদের সমগ্র সম্প্রদায়ের আদি গুরু। এই তাকে মান্যতা দেওয়ার জন্য, তার মর্যাদা রক্ষার জন্য, তার কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য তাকে স্মরণ করা হয়। ওই আষাঢ় মাসের যে পূর্ণিমা হয়, রথযাত্রার পরে যে পূর্ণিমাটা হয়, হয়তোবা সেই পূর্ণিমাতে ব্যাসদেবের জন্মতিথিও হতে পারে। যার জন্য বিশেষত যারা স্বল্পত্যাগী সন্ন্যাসী, সম্প্রদায় সন্ন্যাসী, তারা এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করতে, দান ধ্যান, এই সমস্ত ভোজন, স্তব পাঠ ইত্যাদি। এখন সেই তিথিটা সমাগত হয়েছে, তাই নিতাই চাঁদ বললেন, কি বললেন? নিত্যানন্দ প্রতি কিছু বলিলা উত্তর। কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইব কোন ঠাই, কালী হইব পূর্ণমাসী ব্যাসেরও পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। হে শ্রীপাদ নিত্যানন্দ, তুমি তো সর্বত্যাগী সম্প্রদায় সন্ন্যাসী। তা সন্ন্যাসীরা গোষ্ঠীবদ্ধ ভাবেই থাকুক আর একা একা থাকুক, যেখানেই থাকুক, এই ব্যাস পূজার তিথি এসে গেলে তাকে একটু আনুষ্ঠানিক ভাবে ব্যাস পূজা করতে হয়। তাই তিথিটা তো এসে গেল, শ্রীপাদ নিত্যানন্দ, তাহলে এই ব্যাস পূজার অনুষ্ঠানটা তুমি কোথায় করতে চাও? এই নন্দনাচার্যের ঘরে তো তুমি প্রথম পদার্পণ করলে, এখানেই কি করবে না অন্য কোন স্থানে করবে? যার ঘরে করবে তাকে জানতে হবে, আর হাতে দিনও নেই, আগামীকাল সেই পূর্ণিমার তিথি, তার জন্য সমস্ত আয়োজনও তো করতে হবে। তা তুমি বলো তোমার ইচ্ছা
যে কোন স্থানে বা কার গৃহে তুমি ব্যাস পূজা অনুষ্ঠান করবে। আপনি বুঝিয়া বলো যারে লয় মন। বৃন্দাবন দাস বলছেন অভিন্ন চৈতন্য তনু আমার নিতাই। বুঝলেন মহাপ্রভুর মনের ভাব যে এইখানে ব্যাস পূজা হলে প্রভু তার সব প্রকার স্বরূপটি ব্যক্ত করবেন আর আমারও বাসনা পূরণ হবে। তাই নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। প্রচুর সমস্ত গৌরগত প্রাণ ভক্ত মন্ডলী সমাবিষ্ট হয়েছে। নিতাই চাঁদ তাকাতে তাকাতে বৃষ্টি পড়ল গিয়ে শ্রীবাস পণ্ডিতের উপর, আর সঙ্গে সঙ্গে গিয়ে শ্রীবাসের হাতটা ধরে তুলে নিয়ে এলেন মহাপ্রভুর সামনে। মহাপ্রভুর সামনে এনে নিতাই চাঁদ বলছেন, হে প্রভু, আসি বলে নিত্যানন্দ শোন বিশ্বম্ভর। আসি বলে নিত্যানন্দ শোন বিশ্বম্ভর। ব্যাস পূজা এই মোর বামনের ঘর। ব্যাস পূজা এই মোর বামনের ঘর। এই প্রভু, এই ব্যাস পূজা হবে এই বামনের ঘর। শ্রীবাসকে হাতে ধরে নিয়ে এসেছে, তাকে দেখাচ্ছে এই বামনের ঘরে কালকে ব্যাস পূজা হবে। মহাপ্রভু বললেন, সর্বনাশ, ব্যাসের শ্রীবাসের তো চাল নেই, চলো নেই, কিচ্ছুই। কেন, কিভাবে চলে ভগবান জানে। সারাদিন হরিনাম সংকীর্তনই করে, জীবিকা নির্বাহের জন্য কোনো কর্মই করে না, চলেও যাচ্ছে। এখন ব্যাস পূজা হবে এবং সেই পূজাটা বিধান অনুসারে ষোড়শ উপচারে হওয়া চাই, আর তার জন্য অনেক অনেক সামগ্রী দরকার। এখন যদি শ্রীবাসের ইচ্ছা থাকে হবে। তাই মহাপ্রভু বললেন, ও শ্রীবাস, তোমার উপরে কিন্তু বিরাট ভার অর্পণ হয়ে গেল। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বভর, বড় ভালো লাগিল যে তোমার উপর। বড় ভালো লাগিল যে তোমার উপর। বড় ভালো লাগলো মানে তোমার উপরে বড় একটা ভার পড়লো, কারণ হাতে তো দিন নেই। এই ধরো আজকে বিকেল থেকে সন্ধ্যা রাত্রি, আর কালকেই পুজোটা হবে। এই জন্য তুমি কি বইতে পারবে? শ্রীবাস পণ্ডিত এসে বলছেন, কি বলো প্রভু? শ্রীবাস বলেন, প্রভু কিছু নয় ভার, তোমাদের প্রসাদে সব ঘরেই আমার। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো অলৌকিক শক্তি নয় প্রভু। তোমার শুভ কৃপা দৃষ্টিপাতে আমার ঘর সব সময় পরিপূর্ণ থাকে, সব সময়। যা যা দরকার আমার তো ধারণা আছে, সব আমি সংগ্রহ করব। শুধু একটির অভাব আছে, সেটা আমি ব্যবস্থা করব। কি না, যা যা লাগবে আমার জানা আছে, আর ঘরেই আছে আমার।
বস্ত্র মুদ্গ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান বিধি যজ্ঞ যত স্বচ্ছ সব বিদ্যমান। হে প্রভু, বস্ত্র তো অনেক দরকার হবে, সব আছে। মুগ্ধ মুখ, গোটা মুখ, যজ্ঞ সূত্র অনেক বইতে দরকার হবে, ঘৃত গুয়া পান আনুষঙ্গিক আর যত সামগ্রী সব আমার ঘরে বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্যে ব্যাস পূজন দেখিব। শুধু একটি অভাব হচ্ছে কি, যে এই যে ব্যাস পূজা, এটা তো সন্ন্যাসীদের ব্যাপার, গৃহস্থ লোকের তো নয়। যদি গৃহস্থ লোকের ব্যাপার হতো তাহলে ব্যাস পূজার যে বিধানমূলক যে বই সেটা আমার ঘরে থাকতো, সেটা তো নেই। পাওয়া যাবে, এই নবদ্বীপে পাওয়া যায় না এমন কিছু নেই। তা আমি চিন্তা করো না, এই ব্যাস পূজা যে কোন বিধিবিধানে হবে, তার কি মন্ত্র ইত্যাদি সমস্ত বই পাওয়া যায়। তার নাম হচ্ছে পদ্ধতি পুস্তক। তা আমি সেই পদ্ধতি পুস্তক আমি শুধু নিয়ে আসবো। আর আমার কত সৌভাগ্য প্রভু, আমার ঘরে হবে ব্যাস পূজা, আর আমি নয়ন ভরে দর্শন করব। প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে, হরি হরি ধ্বনি কইলা বৈষ্ণব সকলে। চারিদিকে আনন্দে সব উচ্ছ্বসিত হয়, হরি বল বলতে লাগলে। বিশ্বম্ভর বলে, শোনো শ্রীপাদ গোসাই, শুভ কর সবে পণ্ডিতের ঘরে যায়। তাহলে শ্রীপাদ নিত্যানন্দ, আর এখানে তো বসে থাকার সময় নেই, চলো। কেন? কালকেই তো সেই পূর্ণিমা তিথি, আজকে অধিবাস করতে হবে। যে কোনো উৎসব অনুষ্ঠানের আগের দিনে অধিবাস করতে হয়। সেই অনুষ্ঠান, সেই যজ্ঞাতি যাতে নির্বিঘ্নে সুসম্পন্ন হয়, তার জন্য শ্রী ভগবানকে একটু বিশেষভাবে আবাহন করে সেইখানে অধিষ্ঠিত করতে হয়। তারই নাম হচ্ছে অধিবাস। অধি মানে বিশেষভাবে, বাস মানে অবস্থান করা। আজকেই তো অধিবাস হবে, সন্ধ্যার মধ্যে অধিবাস আরম্ভ করতে হবে, সময় তো বেশি নাই। তাহলে শ্রীপাদ চলো যাই, শ্রীবাসের ঘরে যাই, শুভ করো সবে পণ্ডিতের ঘরে যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেক্ষণে আজ্ঞা লই করিলা গমনে। নিতাই চাঁদ বললেন, প্রভু তুমি যখন বলছো তখন হ্যাঁ, আমিও তাহলে চলো যাই। সবাই মিলে চললেন। সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেড়ি যেন গোকুল কিঙ্কর। রামকৃষ্ণ বেড়ি যেন গোকুল কিঙ্কর। মহাপ্রভু সমস্ত গণকে নিয়ে চললেন। দেখে কি মনে হচ্ছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে বৃন্দাবনে যখন বলরাম এবং শ্রীকৃষ্ণ পরিভ্রমণ করতেন, তখন তার যে সমস্ত অনুচর বর্গ তাকে বেষ্টন করে যেমন তার গুণানুকীর্তন করতেন দু ভাইয়ের, ঠিক তেমনি
মহাপ্রভু এবং নিতাই চাঁদকে বেষ্টন করে যে সমস্ত ভক্তমণ্ডলী, তাদের দেখে তাই মনে হচ্ছে। প্রবিষ্ট হইলা মাত্র শিবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। যেই শিবাস মন্দিরে গিয়ে প্রবেশ করলেন, সব ভক্তমণ্ডলী সব আমার নিতাই গৌর, তখন অদ্ভুত ওই অঙ্গনে প্রবেশের সঙ্গে সঙ্গে সবার অন্তরে কারণ ছাড়াই উদ্দাম কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল, একেবারে উদয় হয়ে গেল। এখন নবদ্বীপে তখনও বিশেষভাবে প্রচারিত হননি মহাপ্রভু, আর নিতাই চাঁদ তো সবই পদার্পণ করলেন নবদ্বীপে। এই নিতাই চাঁদকে কেন্দ্র করে মহাপ্রভু এখন আস্তে আস্তে চরমতম একটা ভাব রাজ্যে প্রবেশ করলেন। এখন নিতাই চাঁদ এবং মহাপ্রভু যে ব্যবহার, সেটি সাধারণ মানুষের বোধগম্য থাকবে না। একমাত্র রসিক ভাবুক অনুগত যে সমস্ত ভক্তবৃন্দ, সেই সমস্ত ভক্তবৃন্দই সেটি অনুভব করতে পারবে, কিন্তু আপামর জনসাধারণ অনুভব করতে পারবে না। আর না পারার জন্য কি হবে, তারা তখন অসংলগ্ন উল্টাপাল্টা মন্তব্য করতে শুরু করবে। তাই এক্ষুনি এই দুর্গেয় রহস্যময় পরিবেশ সর্বগোচরীভূত হোক, এটি প্রভু চান না। তাই কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আত্মগান বিনে আর যাইতে না পায়। কপাট পড়ে গেল মহাপ্রভুর শ্রীবাস পণ্ডিতের সদর দরজায়। অঙ্গনে আর বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। কেন পারবে? আপ্তগণ বিনা। আপ্ত বলতে যারা শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ নিজজন। এই যারা মহাপ্রভুর অত্যন্ত নির্জন পরিচিত, তাদেরকেই শুধু প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে, আর আপামর জনসাধারণকে নয়। যখন এইভাবে মোটামুটি সবাই অন্তরঙ্গজন সমাবিষ্ট হলো শ্রীবাস অঙ্গনে, দরজা পড়ে গেল। এইবার দরজা বন্ধ করে প্রভু কি করতে চান, সবার মনে একটা কৌতূহল, জিজ্ঞাসা। মহাপ্রভু তখন কি বললেন? কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। মহাপ্রভু তখন সবাইকে নির্দেশ দিলেন, তোমরা প্রাণ খুলে কীর্তন আরম্ভ কর। প্রভুর সুখের জন্য, প্রভুর নির্দেশে সঞ্চারিত শক্তি হয় ভক্তগণ এমন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন গাইতে শুরু করলেন যে সবার বাহ্য স্মৃতি হারিয়ে গেল। ঘৃণা, লজ্জা, ভয়, এবং কে নারী কে পুরুষ, কার বয়স কত, এখন দিন না রাত, ঘরে আছি না বাইরে আছি, সমস্ত স্মৃতি দূর হয়ে গেল। ব্যাস পূজা, অধিবাস, উল্লাস, কীর্তন, দুই প্রভু নাচে বেড়ি গায় ভক্তগণ। তখন ব্যাস পূজার সংকল্প দিয়ে অধিবাস কীর্তন শুরু হয়ে গেল। যখন অধিবাস কীর্তন শুরু হচ্ছে, সে তো কীর্তন হালকা সুরে নয়, সে সমস্ত খুব উচ্চাঙ্গ সঙ্গীতের মতন অতি বিলম্বিত এবং অতি দুর্গয় তাল সুর সমন্বিত। সেই সমস্ত কীর্তন যখন শুরু হয়ে গেল, তখন মহাপ্রভু নিতাই চাঁদ থাকতে পারলেন না। দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ।
চির দিবসের প্রেমে চৈতন্য নিতাই দোহে দোহা ধ্যান করি নাচে এক ওঠায়। চির দিবসের প্রেম চৈতন্য নিতাই। আজকে এই মহাপ্রভুর সঙ্গে নিতাইয়ের যে প্রেম, এই প্রেম তো যুগে যুগে কালে কালে, একদিনের নয়, এক যুগের নয়, এবং এর আবির্ভাব তিরোভাব নেই। নিতাই চাঁদের প্রতি মহাপ্রভুর যে প্রীতি আর মহাপ্রভুর প্রতি নিতাই চাঁদের যে প্রীতি, এটি অনাদি সিদ্ধ। আজকে বহু অধীর প্রতীক্ষা দিন গুনতে 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 দুজনে একত্রিত হয়েছে। তাই নিতাই চাঁদের স্বরূপ চিন্তা করতে করতে বিহ্বল হয়ে পড়ছেন মহাপ্রভু, আর মহাপ্রভু স্বরূপ চিন্তা করতে করতে বিহ্বল হয়ে পড়ছেন আমার নিতাই চাঁদ। নৃত্য করছে, হুঙ্কার করে কেহ কেহ বা গর্জন, কেহ মুচ্ছা যায় কেহ করে ক্রন্দন। এইসব এখনো হয়, হতে পারে, সেই সময় যে হয়েছে এখন হবে না তা না। প্রভু হওয়ার জন্য সব শক্তি সঞ্চার করে গিয়েছে, কিন্তু আমরা সেইভাবে নামের কাছে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে চাইছি না। আমরা দুটোকেই ধরিয়ে রাখতে চাই। সংসারের দায়িত্ব কর্তব্য, সংসারের সুখ দুঃখের আনন্দটাও একদিকে যেন ভোগ করি, আর নাম সংকীর্তন কৃষ্ণ প্রেমানন্দ ওটাও যেন অনুভব করি। কিন্তু কোনোদিন এই দুটো এক হবে না, সম্ভব নয়। একটাকে সাধন করতে গেলে আর একটা বন্ধ হবে, আর একটাকে সাধন করতে গেলে এটাও বন্ধ হবে, তবেই আবার যদি প্রভুর কৃপা হয় কোনোদিন এই ভারতের মাটিতে এই প্রেমোল্লাসময় কোনো অপেক্ষা নাই, মঠ মন্দির শিষ্য বাড়াও, এই করো সেই করো, প্রেমানন্দ গুরুদত্ত নাম করতে করতে আনন্দে আত্মহারা। হুঙ্কার করে কেহ কেহ বা গর্জ, কেহ মূর্ছা যায় কেহ করে ক্রন্দন। কম্প শ্বেত পুলকাশ্রু আনন্দ মূর্ছিত, ঈশ্বরে বিকার কহিতে জানে কত। বৃন্দাবন দাস বলছেন নিতাই চাঁদকে পেয়ে এই রুদ্ধদ্বার সেবা সঙ্গনের মধ্যে মহাপ্রভুর প্রেম একেবারে বাঁধন হারা হয়ে যেভাবে উচ্ছ্বলিত হয়ে উঠল, তার জন্য মহাপ্রভু যে কত অদ্ভুত অদ্ভুত বিকার প্রকাশ করছে তা বর্ণনা করা সম্ভব নয়। কেন নাচছেন তারা? সানুভবানন্দে নাচে প্রভু দুজন, ক্ষণে কোলা কুলি করে করে ক্রন্দন, ক্ষণে কোলা কুলি করে করে ক্রন্দন। সানুভবানন্দে অর্থাৎ এই নাম আর নামের মধ্যে লীলা অভিন্ন তত্ত্ব। নামের মধ্যে লীলা আর লীলার মধ্যে নাম নিত্য বর্তমান। তাই এইভাবে সেই লীলা আনন্দে এবং নাম প্রেম রসানন্দে দুজনে আত্মহারা, তাদের এটা নিজের স্বকীয় অনুভূতি। ক্ষণে কোলাকুলি করে করে ক্রন্দন, তারা স্থির থাকতে পারছে না, একে অপরকে জড়িয়ে ধরছে।
তোহার চরণ দোহে ধরিবার চাহে, পরম চতুর দোহে কেহ নাহি পায়। প্রেম মানে দন্য, ভগবানকেও ভক্ত বানিয়ে দেয় প্রেম। জ্ঞানের দ্বারা জীব অনেক সময় ভগবত তার আসনে গিয়ে উপস্থিত হয়, কিন্তু প্রেম একেবারে সবাইকে টেনে নিচে নামিয়ে আনে। আর দুজনেই যেন দন্যের মূর্তি। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণ ধরবার জন্য চেষ্টা করছেন, আর মহাপ্রভু নিতাই চাঁদের চরণ ধরবার জন্য চেষ্টা করছেন। কেউ তো স্বাভাবিক নয়, প্রকাণ্ড দেহ, আর কারোই শক্তি কম নয়, কিন্তু কেউ পাচ্ছেন না, কেউ পাচ্ছেন না। পরম চতুর্দহে কেহ নাহি পায়, পরময় আনন্দে দোহে গড়া গড়ি যায়। আপন না জানে দোহে আপন লীলায়, বাহ্য দূর হইল বসন অঙ্গে নাহি রহে। ধরে বৈষ্ণবগণ ধরন না যায়, আজ প্রেমানন্দে আত্মহারা নিতাই চাঁদ এবং শ্রীমন মহাপ্রভু স্খলিত বসন, বসন অঙ্গে থাকছে। তাই থেকে ভক্তগণ ভাবছে যেভাবে আছাড় পাছাড় উথাল পাথাল করছে প্রভু, আমরা একটু ধরি, দু চার পাঁচ জন। কিন্তু বৃন্দাবন দাস বলছেন কে কাকে ধরবে? স্বয়ং যিনি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর, সমগ্র ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে রয়েছেন, তাকে ধরবে এই ক্ষমতা কার আছে গো? যে ধরে ত্রিভুবন কে ধরিবে তারে? মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহার, ধরতে পারছে না। আবার তার প্রকৃতিস্থ হয়ে আবার নৃত্য করছেন। বল বল বলি ডাকে শ্রী গৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জলে সর্বকালে। হয়তো ভক্তগণ একটু নাম করতে করতে থেমে যাচ্ছে না, মহাপ্রভু আর উৎসাহিত, বলো বলো বলো, বলতে থাকো বলতে থাকো বলছেন। আর প্রেমাশ্রিত প্রভু চারিদিকে যখন তাকাচ্ছেন, জলযন্ত্র ধারাবত মহাপ্রভু প্রেমাশ্রু একেবারে উৎসাহিত হয়ে প্রত্যেককে ভিজিয়ে দিচ্ছে। চিরদিনে নিত্যানন্দ পায় অভিলাষী, বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। আজ এই মহাপ্রভুর আর বাহ্য জ্ঞান নেই, নিতাই চাঁদকে পেয়েছেন। অপূর্ণতার বেদনা আজকে একেবারেই তিরোহিত হয়েছে। তিনি তো সাক্ষাৎ আনন্দ স্বয়ং। তোমা হইতে জগৎ পাইবে আনন্দ, এই জন্য তার নাম হলো নিত্যানন্দ। বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগে গিয়া চরণ উপর। এ ভাবা যায় না, নিত্যের উন্মাদনা মহাপ্রভু। এখন কোন নৃত্যশিল্পী পারবেন বলে আমার মনে হয় না। মহাপ্রভু এমন নৃত্য করছেন যে চরণ দুটো গিয়ে মহাপ্রভু নিজেরই মাথায় স্পর্শ করছে। কখনো পেছন দিক থেকে গিয়ে ধনুর মতো হয়ে, কখনো সম্মুখ দিয়ে। কি অদ্ভুত নৃত্য, উদ্দণ্ড নৃত্য। টলমল ভূমি নিত্যানন্দ পদতালে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। ভূমিকম্প যেন হতে লাগলো। ধরিত্রী দেবী দু ভাইয়ের প্রেমের ভার যেন আর সইতে পারছে না। না হলে এটাও হয়, সইতে পারছে না নয়, ওরা যেমন প্রেমে নৃত্য করছে, সেই প্রেমের প্রভাব গিয়ে ধরিত্রী দেবীর উপরে পড়ে গিয়েছে। আর ধরিত্রী দেবী ভাবছে আমি একটু নাচি না কেন?
তাই যেন ধরিত্রীও নাচছে, আর নাচতে গেলেই তো কাঁপবেই বটে। সবাই মনে করছে ভূমিকম্প হচ্ছে। এই মতোই আনন্দে নাচে দুই নথ, সে উল্লাস কহিবার শক্তি আছে কাত। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে ওঠে খট্টার উপর। বৃন্দাবনার বলছেন এইভাবে যখন নামানন্দে প্রেমানন্দে সেই ব্যাস পূজার অধিবাস কীর্তন উপলক্ষে শ্রীবাসের অঙ্গন যখন একেবারে উথাল পাথাল, তখন যেই নিতাই সেই গৌর, যেই কৃষ্ণ সেই বলরাম, অভিন্ন, দুজনের মধ্যে কোনো ভেদ নেই। এই অভেদ ভাবটি প্রকাশ করবার জন্যই মহাপ্রভু বলরাম ভাবে আবিষ্ট হলেন, হয়ে গিয়ে একেবারে ঠাকুরের সিংহাসনে গিয়ে উঠলেন। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মহোদয়ান মহোদয়ান বলি ঘন ডাকে, মদয়ান মদয়ান বলি ঘন ডাকে। বিষ্ণু খট্টায় গিয়ে মহাপ্রভু বসে পড়েছেন, পড়ে একেবারে মদান মদান, মদ, সাধু সমাজ আবার মদ, সবাই তো খুব চিন্তা করছে। ভক্তগণকে বলছেন মদানো মদানো, আর নিতাই চাঁদকে কি বলছেন? নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর, ঝাড় দেহ মোরে হল মুসল সত্তা। নিত্যানন্দকে বলছেন দাও আমার সেই লাঙ্গলটা কোথায়, আর মুসলটা কোথায়? এ হচ্ছে বলরামের সঙ্গী, এক হচ্ছে হল আর মুসল আর সিংহা, এই বলরামের সঙ্গে থাকেই থাকে। মহাপ্রভু তখন বলরাম ভাবে আবিষ্ট হয়েছে, কিন্তু সেই তো লাঙ্গলটা নেই আর মুসলটা নেই, দেবে কে? দেওয়ার যোগ্য একমাত্র একজন, সে আমার নিতাই, অন্য কেউ পারবে না। কেন না, যেমন রাধা, তার নাম রাধা কেন? কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। গোবিন্দের অন্তরে উদিত সমস্ত ইচ্ছা প্রকাশ না করলেও রাধারানী তা অনুভব করে ঠিক তদনুরূপ প্রভুকে, শ্যামসুন্দরকে, প্রিয়তমকে সেবা করে থাকে। তাই ইচ্ছা পূর্তিরূপ আরাধনাই যা জীবনের ব্রত, এই জন্য তার এক নাম হলো রাধা। আর সেই নিতাই চাঁদ, তার জীবনের ব্রত কি না, আমার গৌর বাঞ্ছা পূর্ণকারী নিতাই চাঁদ। তাই হাত বাড়িয়েছেন, দাও আমার লাঙ্গলটা দাও, মুসলটা দাও, অন্য কেউ দিতে পারবে না। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা কর পাতি লইলা গৌর চন্দ্র। এই সব খুব দুঃখে আমার অসময় লীলা। প্রভু যখন বলছেন দাও আমার লাঙ্গলটা দাও, মুসলটা দাও, সঙ্গে সঙ্গে নিতাই তো সাক্ষাৎ বলরাম, এবং তার অচ্ছেদ্য বিগ্রহ হচ্ছে এই সমস্ত অস্ত্র শস্ত্র। কেবল নিতাই চাঁদ স্মরণ করল, আর স্মরণ মাত্রেন সে হল আর মুসল এসে উপস্থিত হল। তখন সেটি নিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর হাতে, এই নাও এই নাও, মহাপ্রভু ধরলেন, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। মহাপ্রভু দেখলেন নিতাই আমাকে হল দিল, মুসল দিল, ধরলেন, ধরাই আছে,
এটা মহাপ্রভু দেখছেন, আর নিতাই চাঁদ দেখছেন আমি যে হল মুসলকে স্মরণ করলাম তারা এলো, এই তো আমি প্রভুর হাতে দিয়ে দিলাম, প্রভুতে হাতে ধরে রয়েছে। দুজন দুজনকে দেখছে, কিন্তু অন্যান্য সবাই দেখতে পাচ্ছে না। কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। কি দিল গো নিতাই? প্রভু হাত পেতে নিলেন, আর হাতটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি তিনি পেলেন, কিন্তু দেখা তো কিছু যাচ্ছে না। এই নিয়ে তারা ফিসফাস করতে শুরু করলেন। কিন্তু বৃন্দাবন দাস বলছেন সবাইকে দেখতে পেল না, না না, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। যারা অত্যন্ত নিবিড় অন্তরঙ্গজন, আমার নিতাই চাঁদের যারা একান্ত একান্ত আপন জন, তারা কিন্তু দেখলেন সেই জ্যোতির্ময় লাঙ্গলটা আর মুসলটা মহাপ্রভুর হাতে তখন অবস্থান করছে। তাহলে কি যারা দেখতে পেলেন না পাবেন না? তারা পাবেন। যারে কৃপা করে সেই ঠাকুরে সেই জানে, দেখিলেও শক্তি নাহি কহিতে কথনে। যারে কৃপা করে সেই ঠাকুরে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এখানে নিতাই চাঁদ যার প্রতি কৃপা পরবশ হয়ে তাকে প্রত্যক্ষ ভাবে মহাপ্রভুর এই লীলা রস আস্বাদনের শক্তি প্রদান করবেন, তিনি দেখবেন, আর তারাই তারাই দেখলেন। কিন্তু বলছেন না কেন এটাই লীলা, বলতে পারবেন, বলা যাবে না। যেমন সত্য ঘটনা আপনারা জানেন, আজও আমাদের বৃন্দাবনে নিধুবনে রাত্রিবাস কেউ করতে পারে না। সেখানে রাধা গোবিন্দের সাক্ষাৎ মিলন হয়। এইরকম কখনো কখনো দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত সারে কোন কৌতূহলী বৈষ্ণব বা ভক্ত সাধারণ মানুষ নয়, তারা আত্মগোপন করে ওই নিধুবনে থাকে। সেবকরা বুঝতে পারে না, জানতে পারে না, ওই অবস্থায় লুকিয়ে আছে। রাত কেটে যায়, সকাল যখন হয় তখন তাকে দেখা যায় অচৈতন্য অবস্থায়। এবং কি হয় আর কিচ্ছু বলতে পারে না, কি যে দেখেছে আর বলতে পারে না। দেহ রাখে, আর না হলে পাগল হয়ে যায়, বলার সামর্থ্য থাকে না। এই নিয়ে সেদিন দেখছিলাম যে একটা প্রমাণপত্র মথুরার সংগ্রহশালাতে একটা চিঠিও আছে, যে কোন বাবাজি মহারাজের অন্তরঙ্গ শিষ্য এইভাবে প্রবেশ করেছিলেন, সকালবেলা তাকে এইভাবে দেখা গেল। তখন গুরুদেব জানতে পেরে ছুটে এলেন, তখন আর তার বাক শক্তি নাই। বহু চেষ্টা করে তাকে কথা বলানো গেল না, আর সে কথা বলল না। শুধু ইঙ্গিত করলে গুরুদেবকে যে বাবা একটু কাগজ কলম চাই। তো সেই কাগজ কলমে তিনি লিখলেন যে উদ্দেশ্যে মানব জন্ম প্রাপ্তি আর যে উদ্দেশ্যে গুরু চরণ আশ্রয়, হে গুরুদেব, তোমার অশেষ কৃপায় আমি সাক্ষাৎ আমার রাধা গোবিন্দকে আমি দর্শন পেয়েছি। দর্শন পাওয়ার পরে আমি এই দেহে আর অবস্থান করতে চাই না, আমার তো সব পাওয়া হয়ে গেছে, আমি আর এই জগতে থাকতে চাই না। এই বলে চিঠিটা গুরুদেবকে প্রদান করে সেখানে রাধে রাধে বলতে বলতে দেহ ত্যাগ করল। তাহলে এই সমস্ত নিগুড় তত্ত্ব তারা দর্শন করলেন হলমুসল, কিন্তু ব্যক্ত করতে পারলেন না, পারা গেল না। নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুনি বারুনি প্রভু ডাকে মত্ত হইয়া। এবার হল মুসল তো পেল,
আর এর আগে মদ আনো বলেছে, ওইটা তো মনের মধ্যে আছে। এইবার তো পেলাম হল মুসল, আবার ওটা চাই। বারুনি 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 কি বটে না? বারুনি হচ্ছে সমুদ্র মন্থন প্রাকালে অমৃত বা সুধা উঠেছিল, তার সঙ্গে মদও উঠেছিল। সেই মদটার নামই হচ্ছে বারুনি। এটি সর্বসাধারণেরা গ্রহণ করতে পারে না, এটি দেবলোকেই গ্রহণ হয়। আবার এই বারুনির অধিষ্ঠাত্রী দেবী রয়েছে, যেমন গঙ্গা। গঙ্গা তো নদী, তাই না? গঙ্গা তো নদী, আবার গঙ্গা কথা বলে, গঙ্গা চলে। কি করে চলে, কথা বলে না? গঙ্গা নদী দ্রবময়ী রূপে প্রবাহিত হচ্ছেন। আবার গঙ্গা নদী যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন মকর বাহিনী, তার বিগ্রহ রয়েছে, তিনি গঙ্গা। তেমনি সমুদ্র মন্থনে উত্থিত এই যে বারুণী নামক মদিরা, সেই মদিরার যে অধিষ্ঠাত্রী দেবী, সেই হচ্ছে, তার নাম হচ্ছে বারুণী। সে বরুণের ঔরসে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম হলো বারুণী। বারুণী যখন বিবাহযোগ্য হলো, তখন বরুণকে বললে, পিতা, আমি কোন নরলোকের রক্তে মাংসে গড়া কোনো মানুষকে বর বলে গ্রহণ করতে পারবো না। যদি ভগবানকে প্রাপ্ত হই তখন আমি খাব, এর জন্য আমি তপস্যা করব। তখন কালিন্দী তীরের বৃন্দাবনে এসে একটা কদম্ব গাছের তলায় কঠোর তপস্যা শুরু করেছিলেন বারুণী দেবী। আর যেহেতু তিনি ওই বারুণী নামক মদিরার অধিষ্ঠাত্রী দেবী, তখন তার সঙ্গে সঙ্গে সেই মদিরাও ওই কদম গাছের কোটরে বিগলিত হয়ে অবস্থান করছিল। এইবার তার গন্ধে যখন চারিদিকে আমোদিত হয়ে গেল, দৈবক্রমে দ্বারকা লীলায় থেকে কোন এক সময় বলদেব চন্দ্র বৃন্দাবনে এসেছিলেন, আর ওই বারুণীর গন্ধে প্রমত্ত হয়ে সেখানে উপস্থিত হলেন। সে কদম্ব কোটরে সে বারুণী সেখান থেকে প্রবাহিত হচ্ছে। তখন সেই বারুণী পান করে প্রমত্ত হয়ে তাকে দেখছেন বারুণী, তখন তাকে সহধর্মী রূপে বরণ করে নিলেন। এই বারুণী হচ্ছে সেই মদিরা। প্রভু বলছেন, আনু কারো বুদ্ধি নাহি স্ফুরি, কে বুঝে উপায়, অন্য অন্যে সবার বদন সবে চায়। কি হবে বলতো? আর প্রভু যেভাবে চাইছেন দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু মদ কি আনা যাবে এখানে? আর এমনিতে আমাদেরকে সবাই তাচ্ছিল্য করে। এই কথাটা যখন জানাজানি হবে, তখন কি পরিস্থিতি হবে? এই নিয়ে খুব আলোচনা চলতে লাগলো। কারো বুদ্ধি নাহি স্ফুরে, কে বুঝে উপায়, অন্য অন্য সবার বদন সবে চায়। তারপরে একজন বলছেন, হ্যাঁ উপায় আছে ভাই। যুকুতি করিয়া সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। সব যুক্তি করে বলছে, প্রভু তো বারুণী চাইছেন, চলো বারুণী দি। এই বলে সুন্দর পাত্রে একেবারে স্বচ্ছ গঙ্গা জল নিয়ে এসে বলছে, এই নাও প্রভু, এই নাও, তুমি বারুণী চাইছো, এই নাও। সর্বজন দেয় জল, প্রভু করে পান, সত্য যেন কাদম্বরী পেয়ে হেন ভান। সবাই দিচ্ছেন, আর যখনই দিচ্ছেন তখনই ওটা বারুণী মদিরাতে রূপান্তরী হয়ে যাচ্ছে। মহাপ্রভু সেটি আস্বাদন করছে। নিতাই গৌর হরিবোল। এটা যে সম্ভব, এই নিতাই চাঁদকে নিয়ে আমাদের শ্রীখণ্ডে লীলা। একদিন নিতাই চাঁদ এসে উপস্থিত হয়েছেন। শুনি মধুমতি নাম
আইলা নিত্যানন্দ রাম মধু পানে তৃষিত হইয়া। শ্রীখণ্ডে সে বলছেন, ও নরহরি, তুমি তো মধুমতি, ব্রজে তুমি মধুমতি, তুমি তো রাধা গোবিন্দকে মধু পান করাও, তাই তোমার নাম মধুমতি। আমি মধু পান করতে এসেছি, তুমি আমায় মধু পান করা, এক্ষুনি করাও, আর পেট ভরে পান করবো। সরকার ঠাকুর চিন্তা করলেন, এই তো সাধারণ মধু চাইছেন না প্রভু, আর এই বিশাল গোপুর উদরটা পূর্ণ করে মধু দেয় বা কি করে সম্ভব? তখন ওই দক্ষিণ বাড়ির পেছনে, যারা খণ্ডে গিয়েছেন দেখবেন, একটা ছোট্ট ডোবা আছে। সেই ডোবার জল পেতলের গামলাতে করে নিয়ে এসে নিতাই চাঁদের সম্মুখে ধরলেন। যখন সম্মুখে ধরলেন, সঙ্গে সঙ্গে মধু একেবারে মধুতে রূপান্তরিত হয়ে গেল। নিতাই চাঁদ পান করে কৃতার্থ হয়ে গেলেন। সেই থেকে এখনো সেই ডোবাটার নাম মধু পুষ্করণী। সেখানে স্নান করলে, সেই জল স্পর্শ করলে, মস্তকে নিলে নিতাই চাঁদ ঠাকুর নরহরির অশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। ঠিক এই নবদ্বীপ লীলাতেও তারা ওই গঙ্গা জল নিয়ে এসে মহাপ্রভুকে দিতে লাগলেন। সত্য যেন কাদম্বরী পিয়ে হেন ভাব, সত্যি সত্যি তারা যেন, মহাপ্রভু যেন সে কাদম্বরী পান করছে। চতুর্দিকে রাম স্তুতি পড়ে ভক্তগণ, নরহা 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 প্রভু বলে অনুক্ষণ। এইভাবে প্রভুর নিতাই চাঁদের আবেশ প্রশমিত হয়ে গেল। ওই বারুণী পান করার পরে এইবার অন্য আবেশ এসে উপস্থিত হলো। কেন? নিতাইকে তো বাঁধলাম, কিন্তু তিনটি তত্ত্ব তো নবদ্বীপ লীলায়, নিতাই, গৌর, সীতানা, এই তিনে এক, একই তিন। এই তিনজনই হচ্ছে ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব। এরা ভক্তের মতন আচরণ করেন বটে, কিন্তু তত্ত্ব তো এরা হচ্ছে ঈশ্বর তত্ত্ব। প্রভু আমার সেইভাবে আবিষ্ট হয়ে নাড়া 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 বলতে লাগলাম। এই নাড়া 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 কি কেউ জানে না, কেউ চেনে না, নামও শোনেনি। তারা এদিক ওদিক তাকাতে লাগলাম। সঘনে ঢুলায় শীত নাড়া নাড়া বলে, নাড়ারও সন্দর্ভ কেহ না বুঝে সকলে। আরে আমার নাড়া কই? নাড়া কোথায় গেল? ডেকে আনো। অপ্রকৃতিস্থ অবস্থায় মহাপ্রভু যেন আদেশ নির্দেশ করছেন সব ভক্তগণকে, কিন্তু ভক্তেরা ভাবছে, ভাই এই নাড়া বলে তো নবদ্বীপে কারো নাম আমরা জানি না, কাউকে চিনিও না, তো মহা মুশকিল। সবে বলে, প্রভু নাড়া বলো কারে? ক্ষমা করো প্রভু, আমরা তো বুঝতে পারছি না তুমি কাকে স্মরণ করেছো, সেই মহাভাগ্যবানকে। কেন না, আমাদের এমন কেউ পরিচিত নেই যার নাম নাড়া। এই নাড়া নাড়া বলছো, তাহলে নিশ্চয় কেউ রয়েছে, সেই নামে হোক আর সেই পরিচয়ে হোক, সেটা তুমি বলো। সবে বলে, প্রভু নাড়া বলো কারে? প্রভু বলে, আইনু মই যাহার হুঙ্কারে। তোমরা বোঝো না যে নাড়া আমি কাকে বলছি? যার হুঙ্কারে আমি এই ধরাধামে অবতীর্ণ হলাম, সে হচ্ছে আমার নাড়া। বুঝলে তোমরা? অদ্বৈত আচার্য বলি কথা কহ যাক, সেই নাড়া লাগে মোর এই অবতার। তখন সবার কাছে পরিষ্কার হয়ে গেল
যে মহাপ্রভু এই মুহূর্তে স্মরণ করছেন অদ্বৈতাচার্যকে। মোহরে আনিলা নাড়া বৈকুণ্ঠ থাকিয়া, আর নিশ্চিন্তে রহিলা গিয়া হরিদাস লইয়া। শান্তিপুরে হরিদাস ঠাকুরকে নিয়ে আত্মসুখানন্দে ভাগবত আস্বাদনে মত্ত হয়ে রয়েছে। আমাকে কেঁদে কেঁদে আনলো, আর আমাকে উদাসীন হয়ে ভুলে হরিদাসকে নিয়ে রয়েছে। নাড়া কেন না, যে স্থানেতে আবির্ভাব ভূমি অদ্বৈতাচার্যের, সেই স্থানের নাম হচ্ছে নারিয়াল। সেই খানিতে জন্ম বলে এটা অনেকে বলেন যে তার জন্য নাড়া নাড়া। আবার কেউ কেউ বলেন যে বয়োবৃদ্ধ অদ্বৈতাচার্যের মস্তকটা ছিল মুন্ডিত মস্তকের ন্যায়, সেই জন্য নাড়া। কিন্তু আসল তত্ত্ব হচ্ছে, নাড়া শব্দ হচ্ছে আমি ছিলাম সানুভবানন্দে বিভোর হয়ে, একমাত্র সীতানাথ অদ্বৈতাচার্য আমাকে নাড়া দিল। নাড়া দিয়ে মানে ধাক্কা দিয়ে আমার সানুভবানন্দের ঘোর বিচ্ছিন্ন করে দিলে। কেন না, জীব ওই মুখতা ব্যাধিতে সব নরক গুলজার করছে, আর তুমি আত্মসুখানন্দ ওখানে বিভোর হয়ে থাকবে, তা চলবে না। একেবারে নাড়িয়ে দিলে, এই নাড়িয়ে দিলে বলেই মহাপ্রভু তার নাম নাড়া রাখলেন। সংকীর্তন আরম্ভে মোহর অবতার, ঘরে ঘরে করিব কীর্তন প্রচার। বিদ্যা ধন কুলজ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অধম সবারে না দিমু প্রেমযোগ, নাগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। শুনি আনন্দে ভাসে সব ভক্তগণ, ক্ষণেক সুস্থির হইলা শ্রী শচীনন্দন। যখন সবার বোধগম্য হলো যে নাড়াকে স্মরণ করলেন, সেই নাড়াই হচ্ছে সাক্ষাৎ অদ্বৈতাচার্য। এখন এই অদ্বৈতাচার্যকে মহাপ্রভু সঙ্গী করে পেতে চাইছেন। নিত্যানন্দ সে যুক্ত হলো। এই প্রেম বিতরণ মহান কার্যে যদি অদ্বৈতাচার্য সম্মিলিত হয়, তাহলে মহাপ্রভু অতি সহজ ভাবে সবার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি এবং ব্রহ্মার দুর্লভ প্রেম প্রদান করতে পারবে। এইবার প্রভু শান্ত ভাব ধারণ করলেন, করে তাকাচ্ছেন, বুঝতে পারছেন যে আমি একটু কিছু অসংলগ্ন ভাব প্রকাশ করে ফেলেছি। এরা সেটা হিসাব করে বুঝতে পারছে না যে আমি কেন এইভাবে আবিষ্ট হলাম আর এইরকম অসংলগ্ন প্রলাপ বকলাম। এটা মহাপ্রভু বুঝতে পারছেন যে আমিটা ছিলাম না, একটা অন্য আমি হয়ে গিয়েছিলাম। নিশ্চয় সেই সময় উল্টাপাল্টা অনেক কিছু আচরণ করেছি, বলে ফেলেছি। প্রকৃতিস্থ হওয়ার পর সেই স্মৃতিটা একটু একটু আসছে। তখন ভক্তগণ কি বলছে, ভক্তগণ আমি কি একটু চাঞ্চল্য প্রকাশ করলাম? সব ভক্তগণ বলছে না না, তোমার এই চাঞ্চল্যে আমরা ধন্যাতি ধন্য কৃতার্থ হলাম। সবারই করেন প্রভু প্রেমে আলিঙ্গন, অপরাধ মোর না লইবা সর্বক্ষণ। হাসি প্রভু সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি জানা। সম্বরণ নহে নিত্যানন্দের আবেশ, প্রেমারসে বিবল হইলা প্রভু শেষ। হাসে কাঁদে ক্ষণে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বফলেবর। কোথা বা থাকিল দণ্ড, কোথা বা কোমণ্ডুল, কোথা বা বসন গেল নাহি আদিমূল। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর, আপনি ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানা। নিতাই চাঁদ আবার মহাপ্রভুর মতন আবিষ্ট হয়ে
অসংলগ্ন ব্যবহার প্রকাশ করতে লাগলেন। তখন আবার মহাপ্রভু নিতাই চাঁদকে ধরে শান্ত করলেন। শান্ত করে বললেন, শোনো, অত চঞ্চল হইও না, কালকে যে তোমাকে পূজা করতে হবে শ্রীপাদ, স্থির হও, কালী পূজা পুজিবারে চাহো ব্যাস, স্থির করাইয়া প্রভু গেলা নিজবাস। এইভাবে অধিবাসের দিন উদযাপিত হলো শ্রীবাস অঙ্গনে এই ব্যাস পূজা উপলক্ষে। পরের দিনে হবে ব্যাস পূজা। পরের দিন থেকে সকালবেলা থেকে আমার নিতাই চাঁদের ভাব কেমন হলো, মহাপ্রভুর ভাব কেমন হলো এবং সেই ব্যাস পূজা অনুষ্ঠানটি কেমন হলো, আমার নিতাই গৌরীর কৃপাতে আগামীকাল তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের চৈতন্য চরিত আবৃত্তির প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।